আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমি তৈরি করব অনেক মজার একটা রেসিপি। এটা যেমন স্বাস্থ্যকর তেমনি খুব সহজেই তৈরি করা যায়। আজকের রেসিপিটা হচ্ছে ডাল পরোটা। এটি কিন্তু খুবই সুস্বাদু এবং সকালের নাস্তার জন্য খুবই উপযোগী। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে আর সহজও হবে রান্নাটা করা। তো আমি ডালগুলোকে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। এখন ডালগুলো ঝাল পেঁয়াজের সাথেও সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। যারা বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াতে চান তাদের জন্য ডাল পরোটা আদর্শ। ডাল থাকায় এতে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন রয়েছে, যা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। তো আমি এখানে ডালটা রান্না করতে দিয়েছি। তো ডালটা আমার রান্না হতে থাক আর এদিকে আমি ময়দার ডোটা মেখে নেব। তো প্রথমে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা দিলে পরোটাটা অনেক মুচমুচে হবে। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে ময়দার ডোটা মেখে নেব। তো আমার ডোটা মেখে নেওয়া শেষ। এখন ডোর উপরে কিছুটা তেল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো ডোটা রেস্টে থাকতে লাগুক আর এদিকে আমি ডালটাকে আবার ভালোভাবে একটু রান্না করে নিই। ডালটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে। এবার যে আমি একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরা আর গরম মশলার গুঁড়াটা কিন্তু দিতে হবে, কারণ এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আর খেতেও খুব ভালো লাগে। তো ডালটা আমার এই পর্যায়ে রান্না করা শেষ, আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন পরোটাটা বানানো শুরু করব। তো ডো থেকে আমি ছোট্ট একটু লেচি কেটে নিলাম। এখন এটাকে ছোট বাটির মতো করে নিচ্ছি। বাটির মতো করে নিয়ে এর ভিতরে ডালের পুরটা দিয়ে দেব। যদি আপনি স্বাস্থ্য সচেতন হন তবে ডাল পরোটা একটি চমৎকার বিকল্প হতে পারে আপনার জন্য। এটি তেলে ভাজার পরিবর্তে বা কম তেলে বা তেল ছাড়াই কিন্তু তাওয়ায় তৈরি করে নেওয়া যায়। তো আমি ডালটা দেওয়ার পরে দেখুন মুখটাকে এভাবে আটকে নিয়েছি। এখন এটাকে বেলুন পিঁড়িতে খুব সুন্দরভাবে বেলে নেব। একটা রুটির মতোই করে বেলে নিচ্ছি এখানে। তো রুটিটা কিন্তু আমার প্রায় বানানো শেষ। দেখুন বন্ধুরা কতটা গোল হয়েছে। এরকম করে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। তো কড়াইতে আমি খুব সামান্য পরিমাণেই তেল দিয়েছি। আমরা খুব একটা বেশি তেল খাই না, এজন্য অল্প তেলেই ভেজে নিচ্ছি। এই অল্প তেলেই কিন্তু আমার সবগুলো পরোটা ভাজা হয়ে যাবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি পরোটাটা উল্টে দিলাম। উল্টে 2 পাশ ভাজা ভাজা করে নিচ্ছি। তো ফাইনালি পরোটাটা ভাজা শেষ। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এভাবে আমি সবগুলো পরোটাকেই ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতগুলো পরোটা হয়েছে। এক বাটি ময়দা দিয়ে আমি কতগুলো বানিয়ে ফেললাম। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। এই পরোটাটা কিন্তু শুধু সকালের নাস্তাই নয়, টিফিন আর রাতের ডিনারের জন্য খুবই উপযুক্ত। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।